এবং ইসলাম বলে দিই, যে সমস্ত অমুসলিম ভাই, হিন্দু ভাই, দলিত আদিবাসী ভাই আমার বক্তব্য কান লাগিয়েছেন, শুনছেন, কিংবা অনলাইনে শুনেন, তাদেরকে অনুরোধ করছি আমার এটা একটু তদন্ত করবেন। কেউ যদি আজকেই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কসম করে বলছি, যদি ইসলাম কবুল করে, ফজর থেকে মসজিদে ফার্স্ট কাতারে নামাজ পড়তে পাবে, কেউ নিষেধ করতে পাবে না যে আজকে মুসলমান হয়েছিস পেছনের কাতারে যা। ঠিক বললাম না ভুল বললাম? ইসলাম কি দেয় একটা একটা করে প্রমাণ দেবো আপনাকে। ইসলাম কি দেয়? আর পুরীর জগন্নাথ মন্দির হিন্দু ভাইদের একটা বড় মন্দির, সেখানে থাইল্যান্ডের রাজকুমারীকে প্রবেশ করতে দেওয়া হয়নি, আটকে দেওয়া হয়েছে। কেন? জন্মসূত্রে হিন্দু নয় বলে রুখে দেওয়া হয়েছে, ঢুকতে পাবে না। জন্মসূত্রে হিন্দু হতে হবে, তবে পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পাবে। এক নম্বর গেল। দ্বিতীয় নম্বর, ইন্দিরা গান্ধীকে রুখে দেওয়া হয়েছে। কেন? ফিরোজ গান্ধীকে বিয়ে করার কারণে তিনাকে রুখে দেওয়া হয়েছে। ঢুকতে পাবে না, জন্মসূত্রে হিন্দু হতে হবে, তবে ঢুকতে পাবে। আর আমি বলে দিচ্ছি, আজকেই যদি কেউ মুসলমান হয়, ইসলাম কবুল করে, আর মক্কায় যায়, কাবা ঘরে ফার্স্ট কাতারে নামাজ পড়তে পাবে, বাদশাহ সালমান প্রিন্সের পাশে দাঁড়ালে নামাজ পড়তে পাবে, তাকে নিষেধ করা হবে না যে কালকে মুসলমান হয়েছিস, এখন পেছনে যা, পরে আগে আসবি। জোরে বলুন না সুবহানাল্লাহ। স্টেজে আমরা কতজনকে জায়গা দিয়েছি বলে দিই। এক নম্বর, সাগরদিঘিতে বাড়ি হাবিবুল্লাহ রাজেন্দ্র প্রসাদ ভাই, একজন এখন বক্তা, মুসলিম বক্তা। ঠিক বললাম না ভুল বললাম? আপনাদের চোখের সামনে জলজল করে ভাসছে। রাহুল ব্রাদার, মুসলমান না অমুসলিম? কথা বলেন। অমুসলিম, মুসলিম। আর অমুসলিম বলবেন না, এখন মুসলমান ভাই। তো তাকে আমরা স্টেজে বুকে জায়গা দিয়েছি না দিইনি? কথা বলেন। দিয়েছি। আজকে তিনি আমাদের কাছে একটা স্কলার হলো, মেনে নিয়েছেন। তৃতীয় নম্বর, আব্দুর রাজ্জাক রাত মেদিনীপুরি, ব্রাহ্মণদের ছেলে, ইসলাম কবুল করেছিল, মারা গেছেন। আমি তখন তালবিলিম, আব্বাজি মাদ্রাসায় এনেছিলেন জলসাই, আমার মনে পড়ে। খুব সুন্দর দেখতে ছিলেন, ব্রাহ্মণদের ছেলে, অপূর্ব সুন্দর। তিনি মারা গেছেন, বয়স হয়েছিল। মুসলিম বক্তা পাপ্পু যাদব বলে 24 পরগনায় একটা মুসলিম বক্তা আছে, আমি যার বাড়িতে খেয়েছি। তো আমরা স্থান দিয়েছি স্টেজে। কেউ যদি আজকে কালমা পড়ে নেয়, আর আমার যদি পছন্দ হয়, তাকে আমার বোনের সাথে বিয়ে দিতেও দ্বিধাবোধ নেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম এত সুন্দর জায়গা, টাকা দিতে পারবো না, পয়সা দিতে পারবো না, সম্পদ দিতে পারবো না, আল্লাহর কসম সিনেতে জায়গা দেবো, ফার্স্ট কাতারে জায়গা পাবে, জাত বিচার হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামে জাত বিচার নাই। ওয়াসিম রিজভী से बोले मैं सनातन धर्म कबूल कर लिया। अभी वासिम रिजवी का हालत है, ना घाट का ना घर का, धोबी का कुत्ता बन गया। আমি বলেছিলাম আজ থেকে 3 বছর আগে একটা জলসায় মেদিনীপুরে দীঘার কাছে, যে চ্যালেঞ্জ ওয়াসিম রিজভী, তুমি যদি 50 বছর নয়, তোমার জীবনটা যদি সনাতনীতে অতিবাহিত করে দাও, তোমাকে পুরোহিত রূপে গ্রহণ কখনো তাদের সমাজের লোক করবে না। তিলক লাগিয়ে কি বুঝলেন, পাগড়ি পাল্টি নিয়েছে, সব পাল্টিয়েছে। बोले मैंने अपने आप को बदल लिया। अरे भाई तूने तो पगड़ी बदल लिया, तिलक लगा लिया, कपड़ा बदल लिया, लेकिन मेरे को ये बता, ते वो कैसे बदलेगा? तू जिसको काट दिया गया उसको सीधा कैसे करेगा? तेरा तो खतना हो गया, अब उसको कैसे सीधा करेगा? तेरा पंडित से पूछ ले जरा। এখন लाइव ऐसे कांचे, मेरे को कोई नहीं देखता है, मेरा हालत बहुत बुरा है, मैं डिप्रेशन में आ चुका हूं, मैं अपने आप को मारना चाहता हूं। जल्दी मर, तेरे लिए जहन्नम रेडी। ठीक की ना কথা বলেন? বড় কষ্টের বিষয়। এই রকম হারামখোর আমার কাছে, আমি নাম করব না কোথাকার, 100-র বেশি আমার দেশের হিন্দু দলিত ভাই লাইনে ওয়েটিংয়ে আছে।
ইসলাম কবুলের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন রোজ ফোন করছে, মোল্লা কবে টাইম দিবেন, কবে যাব আপনার মাদ্রাসায়, আমার খুব ইচ্ছা দেখা করার এবং আমাকে প্রসেসিং দিবেন। আমি বললাম আমি লাইন বলে দেবো, প্রসেসিংয়ে চলবেন, কাজ হবে, তারপরে ইনশাল্লাহ আপনাদিকে দাওয়াতের কাজে লাগাবো। কিভাবে ইসলাম নিয়ে চলবেন, কিভাবে সহি আকীদার মধ্যে চলবেন, এটা আপনাকে দেখিয়ে দেব। যেমন আমাদের সমাজের লোক বলে হুজুর সহি আকীদা কি আর খারাপ আকীদা কি। আজকেই আমি গাড়িতে শুনছিলাম, বাংলাদেশে একটা ৮৮ পীর আছে, তিনি মারা গিয়েছেন, তার মুরিদ অনেক। একটা প্রসিদ্ধ বক্তা আছে বাংলাদেশের, আজকে তার বায়ান শুনে খুব দুঃখ পেলাম। তার নাম হচ্ছে আলাউদ্দিন জিহাদি জিলাপি হুজুর। এরা জিলাপি খেতে ভালোবাসে, এখানে জিলাপি বিক্রি হচ্ছিল দেখলাম, যদিও জিলাপি আমার পছন্দের জিনিস নয়, কি বললেন, আমি খাই না। তো আমি চিন্তা করলাম আল্লাহ এখানে আবার জিলাপি হুজুর আসছে নাকি, কেউ এত জিলাপি ছাড়ছে। তো তারপরে দেখলাম না, অসুবিধা নাই, ঠিকই আছে। তিনি বলছে যে এই ৮৮ হুজুরের মাজারে যে যাবে কবরে আর তার জন্যে মুনকার নাকির ফেরেশতার সওয়াল জবাব করবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। কত বড় খারাপ আকীদা। তিনি দলিল দিচ্ছেন কিসের, আবার কোরআনের আয়াত বলে দলিল দিচ্ছে। এগুলো হচ্ছে ইসলামকে বিকৃত করে বাদ আকীদায় মানুষকে নিয়ে যাওয়া, যাতে কোনো মানুষ আর নামাজ রোজা নাই করে। এরা তো আর নামাজ রোজা করবে না, যারা জানে ৮৮ পীরের মাজারে গেলে আর ফেরেশতারা সওয়াল জবাব করবে না, সালা বাঁচা গেল, মদ খা আর হুজুরের মাজারে বছর একবার করে যাব, তোর হুজুরও কেলানি খাবে আর তুইও খাবি, রিহাই পাবি না। তোর পীরের কি হবে তা ঠিক নেই। আমি কালকেই বলেছি, আজকেই আপনাদের মালদা থেকে একটা ছেলে গাড়িতে আস্তে আস্তে ফোন করে গালি দিচ্ছিল। আমি বললাম বাবা আমি তোর ঘরের ওপর দিয়ে যাচ্ছি রে, এই মিল্কি ফিল্কি রতুয়া এই সাইডে বাড়ি হবে, গ্রামের নাম বললো না, বলে তোমাকে পেলে না একবার দেখতাম। আমরা আমাকে দেখে আর কি করবি, মেরেই দিবি। এই তো তোদের পীরের আখলাক, চরিত্র, ভাষা খারাপ, আল্লাহ হেফাজত করুক এদের দ্বারা। আমি তাকে বলেছি আবে মা বাপকে ভালোবাস না, মা বাপকে ভালোবাস, আপনি চলুন। কষ্ট তো এটাই লাগে। আমি বলেছি কালকে, এখানে নয়, এখান থেকে কত দূরে ছিলাম জানেন, 450 কিলোমিটার দূরে হাওড়া ডিস্ট্রিক্টে ছিলাম। আমি বাড়ি ঢুকেছি রাত 2:30টায়, সকালে মাদ্রাসার ক্লাস করেছি, আবার ঘুমিয়েছি, 11টা 11:30টায় উঠে গোসল করে দুটি খানা খেয়ে গাড়ি ছেড়ে দিয়েছি। এখানে এসে রাত 8টায় ঢুকলাম, 8 ঘন্টা সময় লেগেছে আসতে। তারপরও আল্লাহর কৃপা আপনাদের সামনে বক্তব্য রাখছি। আবার কালকে আমার জলসা আছে কলকাতা বজবজ, আমি শেষ করব, গাড়িতে চাপবো, আল্লাহর কৃপা, আল্লাহ চালাচ্ছে। তো কষ্টের বিষয়, কালকে আমি ওখানে বলে এসেছি। আমাকে কানে কানে একজন বললে হুজুর এখানে না পীর বিরোধী কথা বলেন না। আমি কেন বে? বললে এখানে একটু ওইসব আছে। আমি তো ওইসবই বলবো মানা যখন করলি, আমি ওটা ছাড়া তো আর বক্তব্যই দেবো না, মানা যখন করে দিলি। এমনি ইরাদা করেছিলাম অন্য বক্তব্য দেবো, কিন্তু আজকে ওটাই বলবো। আমি ওটাই বললাম। আমি একটাই কথা বলেছি, বাপের বেটা থাকলে স্টেজে এসো। আমি তো জানি তার ভাঁড়ে মাল নাই, আসবে না, কি বুঝলেন, সে আসেও নি। যাই হোক, পরে ঝামেলা করবে, তোরা বুঝে নিবি। আমাকে দাওয়াত দিলি কেন? জেনে শুনে ঝামেলার দাওয়াত দেবার দরকার নাই। বলেন, শুনেলেন। কবরে একটা কথা মাথায় রাখবেন, আমি মরে যাওয়ার পরে আমার যদি শক্তি থাকতো যে আমি মানুষকে কিছু দিতে পারি, আমার দ্বারা মানুষ উপকৃত হবে, তাহলে আমার মৃত্যুটা আমি রুখতে পারলাম না কেন? কথাটা ভালো করে বুঝবেন, ঠিক কি না? কথা বলে, একটা পীর মরে যাওয়ার পরে তার কাছে এই জন্যে চাওয়া যায় না, তার কাছে এই জন্যে চাওয়া হারাম, মানুষ মরে যাওয়ার পরে সে নিজের দুনিয়াবি শক্তি হারিয়ে ফেলে। আমার কাছে যদি কোনো ভিখারি টাকা চায়, তাকে আমি পকেটে থাকলে দিতে পারবো না। কথা বলে, আমি ধুলিয়ানে দাঁড়ালাম, চা খেলাম, গাড়িতে বসবো, 3টে ভিখারি এসে হাত পাতলো। আমি ডিব্বাটা গাড়ির খুলে দেখলাম খুচরো পয়সা ছিল, আমি যা ছিল বার করে দিলাম। তো আর এই ভিখারিরা যদি আমার কবরে যায়,
সব থেকে আশ্চর্যের বিষয় তো এটাই, যতগুলো মাজার আছে মালদাররা গিয়ে, ভালো লোকরা গিয়ে মাজারে চাইছে, আর মাজার থেকে বেরুচ্ছে যখন ভিখারিরা তাদেরকে বলছে আল্লাহকে নাম পে দে দে, আল্লাহকে নাম পে দে দে বাবা। হ্যাঁ তুই চাইছিস মাজার, আর ভিখারি চাইছে তোর কাছে, তো মাজারে যদি পাওয়া যাবে তো ভিখারি তো ভেতরেই চাইতো, তোর কাছে হাত পাতত কেন? কষ্টের বিষয় এটাই, ভিখারি বুঝতে পেরেছে ভেতরে মাজারে মাল চাইলে পাওয়া যাবে না, এই মালের কাছে চাইলে পাওয়া যাবে, পকেটে টাকা আছে। আর ই বুঝতে পেরেছে শালা কবরের ভেতরেই টাকার বস্তাগুলো রাখা আছে। কষ্টের বিষয় এটাই। আমার বর্ধমানের কথা বলছি, আমি নাম লুবো না, নাহলে কাল থেকে গালি স্টার্ট হবে। বর্ধমান জেলায়, কোথায় বলবো না, আমাকে ইনি বললেন যে আমার এক বন্ধু, একসাথে চাকরি করেছি, কি বুঝলেন, বাবু বললেন আমাকে মেমারিতে বাড়ি, ওই এলাকাতেই হতে পারে, হতে পারে বললাম, মানে মাল ওখানেই আছে, নেভি পান্ডুয়া। হ্যাঁ যাই হোক, একটা মাজার পীর সাহেব মারা গেছে, তার কবর দিয়েছে ছেলেরা, ভেতরে একটা ডুম ফিট করেছে, মিস্ত্রি ডেকে নিয়েছে, মাজারটা বাঁধানো, তার ভেতরে এরকম একটা লাইট দিয়েছে, বাল্ব, কারেন্টের তার দিয়ে। আমি মনে মনে করলাম যে ভাই রাস্তায় রাখতে পাতিস, পীর সাহেব তো গাঁজা ফাঁজা খেত, মাঝে মাঝে দু পুড়িয়া ভরে দিতিস। হ্যাঁ যদি বলেন পীর গাঁজা খায়, অবশ্যই গাঁজা খায়, কত লিবেন, কাদের লেগে বলছি, ভণ্ড পীরগুলো, কি বুঝলেন। আচ্ছা আপনি বলুন, আমি একবারও বললাম খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জন্য বললাম বলি নাই, কেন? আমার তাহকিকাত নাই। তিনি বারহাক একজন বড় আলেম ছিলেন, বড় স্কলার ছিলেন, তেনার সম্পর্কে আমি আমার জানাগুলো বলছি। বর্তমানে বীরভূমের পাথরচাবড়িতে যে মালকটা আছে সব মাতাল আর গাঁজাখোর মাজারে। আপনার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কবরে যতগুলো আছে, এই দেখলাম আপনাদের ঝাড়খণ্ডে ঘর, একটা গুটকাখোর আছে জাহাঙ্গীর, জানি না এমন এমন পাগড়ি পরে মনে হয় যোগীর ভাই, লাল হলুদ, আর একটা পাগড়ি পরছে আমাদের দেশে, তারা নিজেদিকে বলছে হাম আহলে সুন্নাতুল জামাতকে মাননে ওয়ালে হ্যাঁ। পাগড়িটা কার? আহমদ রাজা খান বেরেলির মাজারের মিনারের যে কালার, সেই কালারের ডিজাইন করা, কালো আর সাদা। আমি ইয়াসিন বলে যাচ্ছি, ওই মিনারের কালারের পাগড়ি পরা শরীয়ত সম্মত শিরক এবং হারাম। ফতোয়া দিয়ে গেলাম, বাপের বেটা থাকলে কেটে দাও, চ্যালেঞ্জ দিলাম, বাপের বেটা থাকলে কেটে দাও। হলুদ পাগড়ি, লাল পাগড়ি, সে কি বলেছে জানেন আমার বিরুদ্ধে? আরে নবীজিও পীরপন্থী ছিলেন, জোরে বলুন নাউজবিল্লাহ। বলছে নবীরও পীর ছিল, নাউজবিল্লাহ বলেন না। কত বড় নোংরা ভাষা! অশিক্ষিত না হলে, ভণ্ড না হলে এই ভাষা কখনো বলতে পারে না। আর তোমাকে কে বলল? খাজা বাবার একটা লেখা বার করে নিয়ে এসো ভণ্ডরা। তিনি বলে গেছেন, আমি মরে যাওয়ার পরে আমার কবর বাঁধাবি, আমার কবরের ওপরে ফুল চাপাবি, আমার কবরের ওপরে চাদর দিবি, আমার কবরে আগরবাতি দিবি। আরে আমি আমাদের দেশে দেখবেন হিন্দু ভাইদের পুজো শুরু হয়েছে, 12 মাসে কটা পুজো হয়? অনেক 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 পুজো হয়, হয় না? হয় না? প্রায় পুজো লেগে থাকে। তো তাদের ধর্ম তারা পালন করছে, গালি দিবেন না কেউ। আলহামদুলিল্লাহ, তিনাদের ধর্ম, আমরা ভারতের সংস্কৃতি, সবাই নিজের নিজের ধর্ম পালন করবে। আর আমাদের দেশের যারা সুন্নি বলছে, পুরো বৎসর এদের লেগে আছে কি বলুন তো? চাদর, রাজ্জাব, গজ্জাব, আপনার সিন্নি, কবর পুজো, এই পুজো, এই ওরস, ওই ওরস, 12 মাসে চাদর, গজ্জাব, শবে বরাত, অমুক বরাত লেগেই আছে পুরো বৎসর। এদিকে বললে এরা বলে হাদিস কোরআনের দলিল দেন। আমি কালকে হাওড়ায় ছিলাম, আপনাদেরকে বললাম আমাদের সমাজে আপনারা কালিয়াচকে দেখেছেন মুসলমান ছেলেরা, আমি কেন বললাম যে ইসলাম खतरे में है? खतरा किससे है? कोई गैर मुसलमान से नहीं, मुसलमान से खतरा है। इसीलिए ईद मिलादुन नबी
পালন করছে ঝান্ডা নিয়ে, ডিজে বাজিয়ে। কোথায়? মালদার প্রমাণ দিচ্ছি, কালিয়াচকে পালন হয়েছে। হয়েছে না হয়নি? সুজাপুরে পালন হয়েছে, অমুক জায়গায় পালন হয়েছে। কেন? তারা দলিল দিচ্ছে। আমাকে এক জায়গায় ফোন করে বলছে একজন গুটকাখোর হুজুর, যে আপনি বলেছেন যে ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না। আমি বললাম বলেছি 100%, হাদিসে কোরআনে কোথাও নেই। তো সে কি বলছে শুনেলেন, হাদিসে নিষেধ কোথায় আছে দেখা। আমি বললাম ভাই কোথাও নাই, আমি তো জানি না হাদিসে কোথায় নিষেধ আছে, হাদিসে তো নিষেধ নাই। তো সে দলিল দিচ্ছে যখন হাদিসে নিষেধ নাই, আপনি বললেন কি করে জুলুস বার করা হারাম। আমি বললাম হাদিস কোরআনে নাই বলেই বলে দিয়েছি হারাম। বললে আপনাকে দলিল দিতে হবে কোথায় নিষেধ আছে। আমি বললাম দাঁড়িয়ে যাও। বললাম স্যার ফরজ নামাজ ক রাকাত? আপনারা বলুন ক রাকাত? 4 রাকাত। তো আমি যদি এখনই বলি কাল থেকে 6 রাকাত পড়বে, আমার কাছে কি চাইবেন আপনারা? কিসের? হাদিস কোরআনের দলিল দেন। আমি আপনাদিকে বললাম পড়তে পাবো না এরকম একটা হাদিস দেখাও। তো আমাকে পাগল বলবেন না? বলবেন না? আমি যদি বলি এই জায়গাটা আমার বাপের, আপনারা কি চাইবেন? দলিল। আমি বললাম যে আমার বাপের নয়, এই দলিলটা দে। তা আমাকে কোথায় ভরবেন? পাগলখানায় দিয়ে আসবেন না? দিয়ে আসবেন না? মালটাকে রাঁচি পাঠা, ব্রেনটা পুরো হ্যাং হয়ে গেছে। তো আপনি বলছেন নবীর মহাব্বতে জুলুস বার করব, একটা ধর্মসভা করব, তাইলে আপনি বলেন দলিলটা আপনি দিবেন না আমি না এর দলিলটা দেব? আগে তো তুই হ্যাঁ দলিলটা দিবি যে জিনিসটা কোরআন হাদিসে আছে। আমি আপনাদিকে বলে যাচ্ছি যেমনভাবে আজকে জলসার নামে মানুষ মেলায় পরিণত করছে, মানুষ ইসলামকে বিকৃত করতে যাচ্ছে, ইসলামের ক্ষতি করতে যাচ্ছে, সেম টু সেম ওই রকম ভাবেই আপনার নবীর মহাব্বতের নাম করে ইসলামকে বিকৃত করা হচ্ছে। হাওড়া জেলায় ড্যান্স করা হয়েছে হিন্দি গান চাপিয়ে, আমার বর্তমানে ড্যান্স করেছে। কালিয়াচকে কি হয়েছে আমি যখন জানি না, আমি বলতে পারবো না, কিন্তু জুলুস বেরিয়েছে আমি জানি। মুসলমান ছেলেরা, এটা কোনো অমুসলিম নয়। এরপরে চলুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকলে একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি চলে যাওয়ার পরে 4 জন আমিরুল মুমিনিন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার পুরো জীবন দশায় কোনো মৌলবি একটা হাদিস থেকে দলিল দিতে পারবে না যে হযরতে উমর নবীজির জন্মদিন পালন করেছেন। দ্বিতীয় নম্বর চলুন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি নিজের জীবন দশায় কোনোদিন ঈদে মিলাদুন নবী পালন করলেন না। হযরতে উসমানে গনি, হযরতে আলী, 4 জন প্রসিদ্ধ সাহাবী আমিরুল মুমিনিন, এরা নিজের জীবনীতে কোনোদিন জুলুস বার করল না, ঈদে মিলাদুন নবী পেল না। দ্বিতীয় নম্বরে চলুন, এরপরে চলে যায় যে কুটকাখোররা ইমামের দলিল দেয়। 1 নম্বর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল। এই 4টা ইমামের জীবন দশায় কোন হুজুর যদি একটা প্রমাণ দিতে পারে যে এরা নিজের জীবন দশায় কি করেছেন, ঈদে মিলাদুন নবী পালন করেছেন, বাই ক্যামেরা আপনার এই গ্রামে এসে আমি জুতোর মালা পরে যাব ইনশাল্লাহ। এটা আমার চ্যালেঞ্জ, যদি দলিল দিতে পারে। আমাকে একজন জিজ্ঞেস করেছে কিয়াম করা, আমি বলেছি হারাম। আমার বিরুদ্ধে কতগুলো গালি চলছে দেখুন, কতগুলো বক্তা গালি দিচ্ছে, এতে আমার যায় আসে না। আমি তাদের লেগে দোয়া করি, আল্লাহ তুমি এদিকে হিদায়েত দাও। যদি বলেন কেন, কিয়ামের বয়স 150 বছর, নবীজির বয়স কত? কথা বলে না? 1500 বছর আগে নবীজি এসছেন, কোরআন এসছেন না আসেনি? কোরআন এলো, হাদিস এলো, কোন সাহাবী এরকম ভাবে দাঁড়িয়ে সালাতুস সালাম পেশ করেনি। আমাকে বলেছে ব্যঙ্গ করেছে, আমি তো ব্যঙ্গ করিনি। সব থেকে বড় জিনিস দরুদ নবীজির ওপরে পাঠ করতে আছে না নাই? সব থেকে বড় যারা কৃপণ ছোট লোক পৃথিবীর, সে কে জানো? নবীজির নাম শুনে যে দরুদ পাঠ করলো না। সবাই একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।